এরপরে প্রশ্ন হলো, একজন নিঃসন্তান বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না, এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে? সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দুটি আমলের কথা আমরা বলতে পারি। আল্লাহর দরবারে দুটি আমল করে দোয়া করবেন। একটা হলো ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই ইস্তেগফারগুলো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন, বেশি বেশি করে, যাদের সন্তান না বেশি বেশি করে করবেন। কারণ হলো কোরআন কারীমে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেছেন যে তিনি তার জাতিকে বলেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া সমৃদ্ধ করবেন, সন্তান দান করবেন। এজন্য ইস্তেগফার করবেন এক। দ্বিতীয়ত হলো কয়েকটা দোয়া করবেন। আল্লাহর দুইজন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন, ওনারা আল্লাহ তাআলার কাছে বার্ধক্য বয়সে সন্তান চেয়েছেন, সন্তান হওয়ার কথা না, দীর্ঘদিন হয় না, ওই অবস্থা আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন। তাদের একজন নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন, কোরআনে বর্ণিত আছে, এবং এই দোয়াগুলো করার পর আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিয়েছেন বার্ধক্যে। কেউ আশাই করে না যে তার সন্তান হবে। তার একটা দোয়া ছিল রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ তাকে ইসমাঈল আলাইহিস সালাম দান করছেন। এমন সন্তান দিয়েছেন তার বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এজন্য ভাইরা, যাদের নেক সন্তান দরকার বা সন্তান হচ্ছে না, তারা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই তিন দোয়া করবেন দুইজন নবীর। আর ইস্তেগফার বেশি বেশি করবেন। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা কাউকে বন্দা রাখেন, সন্তান দেন না। সন্তান না দিয়া আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি ইহসান করতে পারেন। একজনকে সন্তান দিয়েছেন বিকলাঙ্গ, অসুস্থ, সে মাজুর অথবা অমানুষ, কুলাঙ্গা, তাহলে ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে, চেষ্টা করবেন। এরপর যদি না হয় আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। রেজাবিল কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের মধ্যে এই আমলটা আছে, আল্লাহ তাদেরকে নিষ্পাপ সন্তানের মতো গুনাহমুক্ত করে দেন যদি কেউ আল্লাহর ফয়সালাকে মেনে নেয়।